জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। রবিবার বড় বার্তা দেবেন শেখ হাসিনা। এবার কি ঘরে ফিরবেন তিনি? বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব ভোট আর ভাতের দাবি, ইউনূস সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের ডাক খালেদা জিয়ার দলের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে যা বললেন আওয়ামী লীগ নেতারা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব পানির ট্যাঙ্কে লুকিয়েও রেহাই পেলেন না আলোচিত আওয়ামী লীগ নেত্রী, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব হাসিনার নথি চাওয়ার পরে আগুন সচিবালয়ে, ইউনূসের উপদেষ্টা বললেন সব শেষ হয়ে গেছে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বনবাস কাটিয়ে যেন আবার সক্রিয় রাজনীতিতে ফিরেছেন শেখ মুজিবের কন্যা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের দল আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে রবিবার যোগ দিতে চলছেন শেখ হাসিনা। লন্ডনে আয়োজিত আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন তিনি। বিবিসি সূত্রের খবর, রবিবার ব্রিটেনে আওয়ামী লীগের অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন মুজিব কন্যা। সেখানেই আওয়ামী লীগ কর্মী সমর্থকদের প্রতি বার্তা দেবেন শেখ হাসিনা। সূত্রের খবর, আগামী দিনে বাংলাদেশ কোন পথে চলবে আওয়ামী লীগ দল, সে নিয়েও বক্তব্য রাখবেন শেখ হাসিনা। পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তার রূপরেখাও গড়ে দিতে পারেন তিনি। এমনকি দলের আগামী কর্মসূচি নিয়েও বার্তা দেবেন তিনি। শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই বাংলাদেশে বারবার হামলার মুখে পড়েছে আওয়ামী লীগের নেতা থেকে কর্মী সমর্থকরাও। সূত্র মারফত জানা গিয়েছে, সেই সম্বন্ধেও বক্তব্য রাখবেন শেখ হাসিনা। প্রসঙ্গত, সম্প্রতি আরও দুটি আওয়ামী লীগের অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন শেখ হাসিনা। ইউরোপের দেশেই ছিল সেই সব কর্মসূচি। গত সপ্তাহে নিউ ইয়র্কের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে গণহত্যার মাস্টারমাইন্ড বলেও চিহ্নিত করেন তিনি। তারপরে হাসিনার কণ্ঠরোধ করতে উঠে পড়ে লেগে ইউনূস সরকার। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার মন্তব্যকে বিদ্বেষমূলক উল্লেখ করে সমাজ মাধ্যম এবং গণমাধ্যম থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের ওপর অত্যাচার নিয়ে খানিকটা ব্যাক পড়ে রয়েছে ইউনূস সরকার। বাংলাদেশে ইউনূস সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের ডাক বিএনপির। ভোটের দাবিতে বাংলাদেশি নাগরিকদের হাতে হাত মিলিয়ে রাস্তায় নামার আহ্বান জানালেন খালেদা জিয়ার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগে নির্বাচনের দাবিতে সরব হয়েছিল বিএনপির নেতৃত্ব। এবার দলের মহাসচিবের কথায় ভোট ও ভাতের দাবিতে জোটবদ্ধ হয়ে পথে নামতে হবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপির এমন ডাক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। আজ সোমবার ঠাকুরগাঁয়ে বিএনপির জনসভা ছিল। সেখানে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৫ আগস্ট যেমন আপনারা রাস্তায় নেমেছিলেন, আবারও জোটবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। ভোটের অধিকার, ভাতের অধিকার আদায়ের জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য রাস্তায় নামতে হবে। উল্লেখ্য, বিজয় দিবসের বক্তৃতায় ইউনূস জানিয়েছিলেন, সব ঠিকঠাক থাকলে ২০২৫ সালের শেষের দিকে অথবা ২০২৬ সালের শুরুতে নির্বাচন হতে পারে বাংলাদেশে, যা নিয়ে অসন্তুষ্ট রাজনৈতিক দলগুলি। ৫ আগস্ট ছাত্র যুব সমাজসহ বাংলাদেশের নাগরিকদের একটা বড় অংশ পথে নেমে শেখ হাসিনা সরকারের পতন ঘটায়। দেশ ছেড়ে পালিয়ে আসেন শেখ হাসিনা। এরপরে দেশের হাল ধরেন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সেই সময় গণ আন্দোলনের ইন্ধন জুগিয়েছিল খালেদা জিয়ার দল বিএনপিও। তাদের আশা ছিল শেখ হাসিনা আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত করে ঢাকার গদিতে বসবে খালেদা পুত্র তারেক, কিন্তু সে আশায় কার্যত জল ঢেলে দিয়েছেন ইউনূস। কূটনৈতিক মহলের পর্যবেক্ষণ, পরোক্ষভাবে ক্ষমতা হ্রাস দিয়েছে জামায়াত হিজবুতের মতো মৌলবাদী শক্তিগুলির হাতে। রাজনৈতিক দলগুলি ক্ষমতা দখলের পরিস্থিতি থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে। আর সেই পরিস্থিতি মোকাবেলার জন্য এবার কার্যত গণ অভ্যুত্থানের ডাক দিলেন বিএনপির মহাসচিব। বাংলাদেশে গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়া দল আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটি নিয়ে রাজনীতির মাঠে নানা আলোচনা আছে। নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগ কী ভাবছে দলটির সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছে একটি গণমাধ্যম। বাংলাদেশে গণ আন্দোলনের নেতৃত্ব দেওয়া ও নতুন দল গঠনের দ্বারপ্রান্তে থাকা ছাত্ররা বিভিন্ন সংস্কার করে অনুষ্ঠিতব্য আগামী নির্বাচনে আওয়ামী লীগকে
সুযোগ না দেওয়ার কথা বলছে। ছাত্র নেতাদের দাবি, জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত পতিত আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ যেন না দেওয়া হয়। এদিকে নির্বাচনে অংশ নেওয়া না নেওয়ার বিষয়ে আওয়ামী লীগের দুইজন কেন্দ্রীয় নেতার সঙ্গে কথা বলে দলটির অবস্থান জানতে চাওয়া হলে দুই ধরনের বক্তব্য পাওয়া যায়। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহম বাহাউদ্দিন নাসিম বলেন, তারা নির্বাচনকে স্বাগত জানায় এবং উপযুক্ত পরিবেশে পেলে নির্বাচনে অংশ নিতে চান। তবে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলছে ভিন্ন কথা। তার ভাষায়, এই অন্তর্বর্তী সরকারের কোনো কার্যক্রমকে তারা বৈধতা দিচ্ছে না। নির্বাচন নিয়ে এখনো কোনো উৎসাহ বা উদ্বেগ কিছুই নেই আওয়ামী লীগে। নির্বাচন বিষয়ে আওয়ামী লীগের ভাবনা জানতে চাইলে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেন, নির্বাচনের সকল গণতান্ত্রিক শক্তি, সকল রাজনৈতিক দল, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যাতে অংশগ্রহণ করতে পারে, সেখানে সুনির্দিষ্ট কাউকে বিজয়ী করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কোনো সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে কাজ করবে না, অর্থাৎ সকলকে সমান অধিকার দিতে হবে। জনগণ তার ভোট দেবে, জনগণের ভোট দেওয়ার অবাধ সুযোগ থাকতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক আছে উল্লেখ করে নাসিম বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এবং সব দলের অংশগ্রহণের সুযোগ থাকার বিষয়টি গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার উপযুক্ত পরিবেশ আমরা চাই। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার উপযুক্ত পরিবেশ আমরা চাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমাদের দৃঢ় সংকল্প আছে এবং সব সময়ের জন্য আমাদের প্রস্তুতি থাকবে। তবে দলটির সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমানের কথায় এই ইঙ্গিত স্পষ্ট যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া না দেয়া নিয়ে নানা আলোচনা থাকলেও এখনও দলটি এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় নেই। আব্দুর রহমান বলেন, এই অন্তর্বর্তী সরকারের কোনো কার্যক্রমকে তারা বৈধতা দিচ্ছে না। নির্বাচনে এখনো কোনো উৎসাহ বা উদ্বেগ কিছুই নেই আওয়ামী লীগে। তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ আদৌ যাবে কি যাবে না সেই ব্যাপারে আমাদের দলীয় সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে এখনো হয় না। এই সিদ্ধান্ত আমাদের যিনি দলের নেতা, দলীয় প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি নিশ্চয় যাদের যাদের সঙ্গে মনে করেন আলোচনা করে ঠিক করবেন, তিনি সিদ্ধান্ত জানাবেন। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার যে অবস্থান, সে বিষয়ে আব্দুর রহমান প্রশ্ন তুলেছেন। আওয়ামী লীগ তো তাদের ভাষায় ফ্যাসিবাদ, তাদের ভাষায় গণধিকৃত। বাংলাদেশের মানুষ ঠিক করবে কোন দল রাজনীতিতে থাকবে আর কোন দল থাকবে না, কোন দল মানুষ গ্রহণ করবে আর কোন দল গ্রহণ করবে না। তারা ভোটবিহীন, মানুষবিহীন, নির্বাচনবিহীন নেতা হতে চায়, ক্ষমতা দখলে রাখতে চায়, আওয়ামী লীগকে ভয় পায়। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দিলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ থেকে যাবে বলে উল্লেখ করেন নেতা বাহাউদ্দিন নাসিম। চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেত্রী নাজনীন সরোয়ার কাবেরীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর দিবাগত রাতে দেবপাহাড় এলাকায় একটি ভবন থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, নগরের দেবপাহাড় এলাকায় একটি ভবন থেকে তাকে আটক করা হয়। পুলিশের অভিযানের খবরে ওই ভবনের ছাদে রাখা পানির ট্যাঙ্কে লুকিয়েছিলেন তিনি। নাজনীন সরোয়ার কাবেরী কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা বিষয়ে ভিডিও আপলোড করতেন তিনি। আলোচিত সমালোচিত এই নেত্রী ফেসবুকে ভাইরাল ছিলেন। তিনি কক্সবাজার ৩ আসনের সাবেক সংসদ সদস্য সাইমুর সরোয়ার কমলের ছোট বোন। বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার থানার উপপরিদর্শক এসআই হুমায়ুন কবির বলেন, আওয়ামী লীগ নেত্রী কাবেরীকে বিশেষ অভিযান পরিচালনা করে আটক করা হয়েছে। তিনি বর্তমানে চকবাজার থানা পুলিশের হেফাজতে রয়েছেন। পুলিশের একটি সূত্র জানিয়েছে, কাবেরীকে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হতে পারে। সেখানে কোনো একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে। ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে দানা বাঁধছে নানা জল্পনা। নাশকতার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না অন্তর্বর্তী সরকার। এই পরিস্থিতিতে উঠে আসছে আরেক তত্ত্ব। শেখ হাসিনার সমস্ত নথি চাওয়ার পর সচিবালয়ে আগুন লাগা দেশের মানুষকে ভাবিয়ে তুলেছে বলে মত বিএনপির। এই ঘটনায় বহু গুরুত্বপূর্ণ নথি পুড়ে ছাই হয়ে গিয়েছে, যা নিয়ে মোহাম্মদ ইউনূসের এক উপদেষ্টা বলেন, আমাদের সব শেষ হয়ে গিয়েছে।
বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো খবর বলছে, বুধবার রাত 1:52 নাগাদ সচিবালয়ে 7 নম্বর ভবনে আগুন লাগে। খবর পেয়ে 1:54 সেখানে পৌঁছায় দমকল বাহিনী ও পুলিশ। প্রথমে 8টি ইঞ্জিন দিয়ে আগুন নেভানোর কাজ শুরু হয়, কিন্তু ক্রমশ আগুন ছড়িয়ে পড়তে থাকে। পরিস্থিতি বুঝে বাড়ানো হয় ইঞ্জিনের সংখ্যা। সব মিলিয়ে 19টি ইঞ্জিনের চেষ্টায় 6 ঘন্টা পর বৃহস্পতিবার সকাল 8টা নাগাদ নিয়ন্ত্রণে আসে লেলিহান শিখা। কয়েকদিন আগেই 9টি প্রকল্পে 80,000 কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলা হয় শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে। এই তালিকায় রয়েছেন বোন রেহানা ও বোনজি টিলিপ সিদ্দিকও, যার তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অন্তর্বর্তী সরকারের কাছে এই সংক্রান্ত নথিপত্র চাওয়া হয়। এই প্রসঙ্গ টেনে সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ে আজ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেন। তিনি বলেন, চারদিকে বিভিন্ন ঘটনায় আমরা ভয়ার্ত, ব্যক্তিগতভাবে নয় রাষ্ট্রীয়ভাবে ভয়ার্ত। আমরা এর আগেও দেখেছি, যখন কোনো মন্ত্রী সচিবের বিরুদ্ধে জনগণের প্রতিবাদ আসে, তখন সচিবালয়ের ফাইল গায়েব হয়ে যায়, আগুন লেগে যায়। হাসিনা ও তার দোসরদের নথি চাওয়ার পর সচিবালয়ে ভয়াবহ আগুন লাগা ও অনেক নথি পুড়ে যাওয়া দেশের মানুষকে ভাবিয়ে তুলছে। আগুন নেভার পর বেলার দিকে সচিবালয় পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ের অফিস দেখে বিমর্ষ হয়ে পড়েন তিনি। বুধবার রাতে যখন সচিবালয়ে আগুন লাগে, তখন সজীব ভূঁইয়া ছিলেন নীলফামারীতে। আগুনের খবর শুনে সফর সংক্ষিপ্ত করে ফিরে আসেন ঢাকায়। দপ্তরে এসে সমস্ত কিছু দেখার পর তিনি বলেন, আমাদের সব শেষ হয়ে গিয়েছে। ইতিমধ্যেই এই অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিও গঠন করার নির্দেশ দিয়েছে ইনু সরকার।